আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যে নমুনা প্রশ্ন একটা সৃজনশীল আছে 5 নাম্বার প্রশ্ন, সেই সৃজনশীলটা আমরা আলোচনা করব। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, অনেক কাহিনী। আমরা আগে ক সমাধান করি। ক সমাধান করতে গেলে আমাদের উদ্দীপক লাগবে না। আচ্ছা, ক নাম্বার প্রশ্নে কি বলা আছে? ক নাম্বার প্রশ্নে বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। অন্তর্লিখিত মানে কি? এই বৃত্তের মধ্যে এমন একটা চতুর্ভুজ আছে যে চতুর্ভুজের 4টা কোণায় বৃত্তকে স্পর্শ করে আছে। 4টা কোণায় কি বৃত্তকে স্পর্শ করছে, সেটাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, যেটার নাম হচ্ছে পি কিউ আর এস, এইটার নাম আমরা দেব পি কিউ আর এস। সেটার একটা কোণ পি কিউ আর কোণ 110 ডিগ্রি হলে পিএসআর কত? তো আমরা যদি একটু খেয়াল করি, যে দেখো এখানে অঙ্কন করা হলো, এই যে বৃত্তে এই চতুর্ভুজে দেখো 4টা কোণায় কিন্তু বৃত্তকে স্পর্শ করে আছে। এখন এখানে বলতেছে পি কিউ আর, এই কোণটার মান 110। এই যে দেখো পি কিউ আর 110, পিএসআর নির্ণয় করো। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো পি কিউ আর হচ্ছে 110, এই কোণটা কত? এই কোণটা, এই যে পি কিউ আর, এই কোণটা হচ্ছে 110। আর আমাদের বের করতে হবে পিএসআর, এই কোণটা কত, এটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা এটা বের করি। খুবই সহজ। দেখো আমরা প্রথমে যা যা এখানে লিখলাম সেগুলো বললাম। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পি কিউ আর যে কোণ, তার বিপরীত কোণটাই হচ্ছে পিএসআর, ওইটাই আমাদের নির্ণয় করতে হবে। সো একটা জিনিস তোমরা হয়তো অনেকেই জানো, না জানলে এখন জেনে রাখো। কোনো চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, অর্থাৎ একটা বৃত্তের ভিতরে, বৃত্তের এই চতুর্ভুজের 4টা কৌণিক বিন্দুই যদি বৃত্তকে স্পর্শ করে থাকে, তাহলে ওই চতুর্ভুজের বিপরীত যে দুইটা কোণ, ওই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবারও বলছি, যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয়, অন্তর্লিখিত হলে, অন্য ক্ষেত্রে না, তাহলে ওই চতুর্ভুজের বিপরীত দিকে যে দুইটা কোণ, ওই দুইটা কোণ যোগ করলে 180 হবে। যেমন এই কোণ আর এই কোণ, বিপরীত দুইটা কোণ, এই দুইটা যোগ করলে 180। এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে যোগ করলেও কি হবে? 180 ডিগ্রি হবে। তো তাহলে এখন আমরা বলতে পারি পি কিউ আর আর পিএসআর, এই যে পি কিউ আর আর পিএসআর, এই দুইটা যোগ করলে 2 সমকোণ বা 180 ডিগ্রি। সাইডে বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 2 সমকোণ বা 180। তো এই লাইনটাই দেখো, এই পি কিউ আর এর মান 110, এটা তো প্রশ্নে বলা ছিল। এই যে পি কিউ আর এর মান 110, সেই পি কিউ আর বরাবর পি কিউ আর এর মান বসায় দেওয়া হলো। আর পিএসআর এর জায়গায় পিএসআর লেখা হলো। পিএসআর এর জায়গায় পিএসআর, আর 2 সমকোণ মানে কত? 180। তো এখন দেখো 110 এখানে যোগ আকার আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 180 থেকে 110 বিয়োগ করলে কত হয়? 70। তার মানে পিএসআর এটার মান হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, তা আমাদের এটাই বের করতে বলছে। তো এটা আমরা পেয়ে গেলাম। আমাদের ক নাম্বার প্রশ্ন শেষ। পিএসআর কোণ 70 ডিগ্রি। তো খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আমাদের উদ্দীপক লাগবে। বলতেছে এ বি জ্যা এর মধ্যবিন্দু ডি। এখানে তুমি যদি খেয়াল করো, এই যে এ বি একটা জ্যা। জ্যা কি? জ্যা হচ্ছে এই কোনো বৃত্তের এই যে কোনো দুইটা বিন্দু, মনে করো এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে এটা একটা জ্যা। এই যে এই বিন্দু আর এই বিন্দু, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, অর্থাৎ বৃত্তের এক মাথা থেকে আরেক মাথা জাস্ট স্পর্শ করলেই হয়েছে, ওইটাই, ওই রেখাটাই একটা জ্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বি হচ্ছে একটা জ্যা। এখন আমাদের প্রমাণ করতে হবে এই জ্যা এর মাঝখানের বিন্দুটা হচ্ছে ডি। এই ডি হচ্ছে একদম এ বি এর মাঝখানের বিন্দু, মধ্যবিন্দু। এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো চলো এটা আমরা প্রমাণ করতে পারবো, কোনো প্যারা নাই, এটা সহজ আমাদের জন্য। এই যে দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে এটা হচ্ছে আমাদের চিত্র। ঠিক আছে, তো এই চিত্রের ক্ষেত্রে তুমি যদি এই দুইটা রেখা নাও আঁকো, এসি আর বিসি, তাও কোনো প্রবলেম হবে না। তো তারপরও আমরা এখানে দেখি। দেখো এখানে প্রথমে আমরা বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ বি ও সিডি দুইটা, এ বি ও এসি দুইটা সমান যায়। এই যে এ বি আর এসি দুইটা সমান যায়, এটা প্রশ্নে বলা ছিল। আর ওডি হচ্ছে এ লম্ব, এডি ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব। এই যে যে তুমি ওডি বাহুটা দেখতেছো, এই ওডি বাহুটা কার উপরে লম্ব? এ বি বাহুর উপরে। আচ্ছা, এটা যে লম্ব কেমনে বুঝবো? কোন রেখার উপর একটা লম্ব হইলে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে একটা রেখা, এটার উপর যদি লম্ব আমরা অঙ্কন করি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো এটা 90 ডিগ্রি। দেখো এই সাইনটা কিন্তু উদ্দীপকেই দেওয়া ছিল, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এর মানেই হচ্ছে ওডিটা হচ্ছে লম্ব কার উপরে? এবির উপরে। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে হবে এই ডিটা হচ্ছে মাঝখানের বিন্দু, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দুটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন খুব সহজেই প্রমাণ করা যায়। দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, একটু যদি ভালো করে খেয়াল করো। এই যে দুইটা ত্রিভুজ, এডিও আর ওবিডি, বা এওডি আর বিওডি, দুটো ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো। এই যে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তার আগে আমি তোমাকে একটা কথা বলে নেই। আচ্ছা, একটা রেখার মধ্যে একটা লম্ব আঁকলে এক পাশে 90 হলে আরেক পাশে কত হবে? অবশ্যই 90, কারণ টোটাল কোণটা কত? 180। তাহলে এক পাশে 90 হলে আরেক পাশে কত হবে? 90 হবে। তো তার মানে এই যে এই পাশের কোণটা, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসো, আমি যেটা বলতেছি, আমি এখন এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ একদম সমান, এটাই আমি প্রমাণ করব। এখন দুইটা ত্রিভুজ একদম সমান মানে সর্বসম। এটা প্রমাণ করতে গেলে কয়েকভাবে প্রমাণ করা যায়। একটা নিয়ম হচ্ছে, যদি এই দুইটা ত্রিভুজের দুই বাহু আর একটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। কি বলছি?
এই দুইটা ত্রিভুজের দুই বাহু আর একটা কোণ সমান হলে সর্বসম, অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর অপর এক বাহু যদি সমান হয় তাহলেও সর্বসম। সো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে অলরেডি এই এ ও বাহু আর এই ত্রিভুজের বি ও বাহু, দুইটা বাহু কিন্তু সমান। কেন? কারণ আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দাগ টান দিলে যে রেখাটা হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও থেকে যে বৃত্তের পরিধি ও, এটা তাহলে কি বৃত্তের ব্যাসার্ধ। আবার এই যে কেন্দ্র হচ্ছে ও থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, এটাও বৃত্তের ব্যাসার্ধ। এখন একটা বৃত্তের ব্যাসার্ধ দুই রকম হতে পারে না, বৃত্তের ব্যাসার্ধ সবসময় সেম, তার মানে ও এ আর ও বি সেম। তাহলে এই দুইটা ত্রিভুজের দুই বাহু আমি সেম, এক বাহু সেম পেয়ে গেলাম। এখন আরেক বাহু সেম দরকার, আরেক বাহু তো তুমি দেখেই ফেলতেছো অলরেডি সেম, কেন এই ত্রিভুজের একটা বাহু ওডি, এই ত্রিভুজেরও একটা বাহু ওডি, তাহলে তো এটা অটোমেটিক সেম। যখন দুইটা ত্রিভুজের একটা সেম বাহু থাকবে ওই বাহুটা সমান এবং এই বাহুটাকে বলা হয় সাধারণ বাহু। তার মানে এই যে ওডি, এটা এই ত্রিভুজেরও একটা বাহু, এই ত্রিভুজেরও একটা বাহু, তার মানে দুই বাহু আমি সমান পেলাম। কোন বাহু? এ ও আর ও বি সমান, আবার ওডি আর ওডি সমান, কারণ এই ওডি একবার এই ত্রিভুজের জন্য একবার ওই ত্রিভুজের জন্য, দুই বাহু সমান পেয়েছি। এখন একটা কোণও সমান দরকার, তাই না? দেখো এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দুই বাহু এক কোণ সমান পাইলাম। বা তুমি বলতে পারো এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ সমান পাইলাম, এবং হচ্ছে এই বাহু আর এই বাহু সমান পেলাম। সো এখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম মানে কি? সর্বসম মানে একদম সমান, তিন বাহুই সমান, তিনটা কোণও সমান। তো যেহেতু আমি এখন বলে ফেলতে পারতেছি এই যে এই বাহুটা আর এই বাহুটা সর্বসম, তার মানে এখন আমি বলতে পারি এটার বাকি যে বাহু আছে যেহেতু একদম সমান এখন এই দুইটা ত্রিভুজ, তার মানে এখন এই যে বাকি বাহুটা আছে এডি বাহু আর এখানে বাকি বাহুটা আছে বিডি বাহু, এই দুইটা বাহু একদম সমান। এখন এই দুইটা বাহু যদি একদম সমান হয়, কোন রেখার একটা বিন্দুতে এই দুই পাশ যদি একদম সমান হয়, তার মানে বিন্দুটা একদম মাঝখানে আছে, এই জন্যই দুই পাশ সমান। তার মানে এডি আর বিডি সমান, মানে হচ্ছে ডিটা একদম মাঝখানে আছে। তো তাহলে এখন আমরা বলতে পারি ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই জন্য তো এটা মাঝখানে। সো আমরা এখন বলতে পারি ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। দেখো এখানে সেম কথা বলা আছে, এই যে দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমে এ ও এ আর ও বি সমান, এরা ব্যাসার্ধ, এরপর দুইটা কোণ আছে 90 ডিগ্রি, আবার হচ্ছে ওডি, দুইটারই একই রকম বাহু ছিল। তো ত্রিভুজ দুইটা সর্বসম, সর্বসম হওয়ার কারণে এখন আমি এডি আর বিডি সমান বলতে পারি। আর এডি আর বিডি সমান এই জন্যই কারণ ডি মাঝখানের বিন্দু। সো ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। শেষ। আশা করি বুঝতে পেরেছো। সো এটাই হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রমাণ। গ নম্বর প্রশ্নের দিকে আমরা খেয়াল করলে এখানে বলা হচ্ছে প্রমাণ করে উদ্দীপকে উল্লিখিত জ্যাদ্বয় কেন্দ্র হতে সমদূরবর্তী। উদ্দীপকে কোন জ্যায়ের কথা বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, উদ্দীপকে জ্যা বলা হচ্ছে দুইটি জ্যা এ বি আর এসি। এই দেখো এ বি আর এসি, এই দুইটা জ্যায়ের কথা বলা আছে, এবং এই দুইটা জ্যা, যে এ বি জ্যা কোনটা, এটা হচ্ছে এ বি, আর আরেকটা জ্যা হচ্ছে এসি, এটা হচ্ছে আরেকটা জ্যা এসি। এবার এই দুইটা জ্যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্র থেকে এটার দূরত্ব যত, কেন্দ্র থেকে এটার দূরত্ব তত, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে আমাদের হচ্ছে চিত্র পুরোটা লাগবে না, যেমন আমার এখানে এই যে বিসি যে বাহুটা আছে, এই বাহুটা লাগবে না। পাশাপাশি আমার এই যে এখানে যে ও বি বাহুটা তুমি দেখতে পাচ্ছ, এই ও বি বাহুটারও কিন্তু আমার কোনো দরকার নাই। তাহলে এখন আমাদের চিত্রটা অলমোস্ট এইরকম হবে। তবে আমাদের প্রমাণের স্বার্থে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি জানো? এই যে এখানে যেমন ওডি লম্ব আঁকছি আমরা কার উপরে, এ বির উপরে, সেম ভাবে তুমি এই জায়গার মধ্যে ওই ও ই লম্ব আঁকবা, ঠিক আছে? ও ই লম্ব আঁকবা, তাহলে এখানেও একটা 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে? লম্ব আঁকলেই 90 ডিগ্রি কোণ হয়, লম্ব মানেই 90 ডিগ্রি কোণ হতে হবে। সো এই হচ্ছে, এটা হবে আমাদের চিত্রটা। এবার এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই যে এ বি জ্যা আর এসি জ্যা, এই দুটো কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। কেন্দ্র থেকে সমান দূরে মানে কি? এই ও থেকে এটা দূরত্ব কত, ওডি, ও থেকে এটা দূরত্ব কত, ওই। তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব, অর্থাৎ ওডি আর ওই যদি তুমি সমান প্রমাণ করতে পারো, অর্থাৎ ওডি ইকুয়াল টু ওই যদি বলতে পারো, তার মানে তোমার প্রমাণ হয়ে গেছে। কারণ আমরা চাচ্ছি কেন্দ্র থেকে সমান দূরে যেন তাদের মান হয়, অর্থাৎ এই দূরত্ব যদি 5 হয়, এই দূরত্ব যেন 5ই হয়। এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো আসো আমরা এটা বের করি, এটা আমরা সমাধান করার চেষ্টা করি। যে এখানে আমরা প্রথমে বলবো আমাদের চিত্রটা দেখো যেভাবে বললাম ঠিক ওই রকম চিত্র হবে। এখানে বললাম উদ্দীপকে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ বি ও এসি দুইটি জ্যা, এবং ও কেন্দ্র থেকে এ বি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব এ বি জ্যাকে ডি বিন্দুতে ছেদ করেছে, এ বি জ্যাকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তো এটা হচ্ছে এই যে এই ওটা এই লম্ব এখানে এসে এটাকে সমান দ্বিখণ্ডিত। এখন আমাদের প্রমাণ করতে হবে ওডি আর ওই হচ্ছে লম্ব, ঠিক আছে? এই ওডি আর ওই হচ্ছে সমান, এই যে এটা আর এটা সমান, এটা আর এটা সমান হইলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ এই দুইটা দূরত্ব সমান, মানে দুইটা জ্যাই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। এই যে এ বি ও এসি জ্যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। তো প্রথমে প্রমাণ, আসো
প্রমাণে আসলে আমরা এখানে যে জিনিসটা দেখব, দেখো আমরা আগের খ নাম্বারের মধ্যে আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি ডি হচ্ছে কি, ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সো ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে এ ডি আর বিডি সমান, এটা তো আমরা আগেই প্রমাণ করছি। তো আসলে কেন্দ্র থেকে কোনো জায়ের উপর যদি লম্ব আমরা অঙ্কন করি, তাহলে ওই যেটা আসলে সমান দুই ভাগে ভাগ হয়। তো এখন আমরা এই যে যেহেতু একটা অলরেডি দেওয়া আছে ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব, এই যে ওডিটা এটা কার উপর লম্ব, এ বি বাহুর উপর লম্ব। আবার এই ওইটা এটা কার উপর লম্ব, এসি বাহুর উপর লম্ব। এই যে ওইটা কার উপর লম্ব, এসি বাহুর উপর লম্ব। এখন এডি সমান কি হবে, বিডি। কেন? কারণ এটা লম্ব হওয়ার কারণে এই কোনো জায়ের উপর লম্ব হইলে ওই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ এডি আর বিডি সমান হয়, যেটা আমরা আগের উপপাদ্য অর্থাৎ খ নাম্বার আমরা সমাধান করেছি ভালোভাবে। আচ্ছা যাই হোক, তো এটা তুমি এমনি মনে রাখতে পারো খ নাম্বার না দেখলেও, যে কোনো জায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, এটা তো অবশ্যই লম্ব, 90 ডিগ্রি হয়েছে মানে লম্ব, যেখানে বলছি লম্ব, তার মানে ওই জায়গাটা সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে সেম ভাবে আমি যেহেতু ওই লম্ব আঁকছি, এই যে ওই লম্ব আঁকছি, লম্ব আঁকার কারণে কি, তাহলে এ ই আর ইসি কি সমান না, এ ই আর ইসি সমান। এই যে দেখো এটাও কিন্তু এখানে বলা আছে এ ই আর ইসি হচ্ছে সমান, যেহেতু লম্ব আঁকছি। এই যে এই ওই সমান ওই এসির উপর লম্ব হওয়ার কারণে। আচ্ছা এখন এখানে এক কাজ করি, এই যে দেখো এডি এর জায়গায় পরের লাইন আমি এডি লিখছি, বিডি কে আমি কি লিখছি একটু খেয়াল করো তো। বিডি মানে কি বলো তো, এই বিডি বাহুটা আসলে কি, এই পুরা এবি বাহুর অর্ধেক না, এই বিডি বাহুটা কি, এই বিডি বাহুকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে পুরা যে এবি বাহুটা আছে, এই এবি বাহুর হচ্ছে অর্ধেক, অর্থাৎ হাফ অফ এবি। তাহলে বিডি বাহুটা কি, বিডি বাহুটা হচ্ছে এবি বাহুর অর্ধেক। তাই এই যে দেখো বিডি বাহুটাকে আমি লিখছি হাফ অফ এবি, এবি বাহুর অর্ধেক। আচ্ছা এরপর আসো সিই বাহু কোনটা, এই যে এইটা, এই সিই বাহুকে আমি কার অর্ধেক বলতে পারি, পুরা এসি বাহুর অর্ধেক। এই জন্য দেখো এইখানে দেখো সিই বাহুকে আমি কি লিখছি, জাস্ট পুরা এসি বাহুর অর্ধেক, হাফ অফ এসি, এটা হচ্ছে আমরা এখানে লিখলাম। এই যে দেখো হাফ অফ এসি, এটা হচ্ছে এখানে লেখা হলো। এই যে আশা করি বুঝতে পেরেছো যে বিডি হচ্ছে এবি এর অর্ধেক, তাই বিডি কে আমি হাফ অফ এবি লিখছি, আর সিই হচ্ছে এসি এর অর্ধেক, তাই সিই কে আমি হাফ অফ এসি লিখছি। ঠিক আছে, এখানে উভয় পক্ষকে হাফ দ্বারা এটা লেখার দরকার নাই। ওকে, এখন আসো আমরা এইখানে আসি, পরের অংশে কি করব আমরা। এখন পরের অংশে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ বি আর এসি তো সমান, এ বি আর এসি কি সমান। কেন? কারণ এই জায়গা দুইটা হচ্ছে সমান, এ বি আর এসি দুইটা জায়গা হচ্ছে সমান, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা, সো এই দুইটা জায়গা হচ্ছে সমান, তাই আমি এখানে লিখলাম কিন্তু এ বি আর এসি দুইটা জায়গা, কারণ প্রশ্নে বলা আছে যে জায়গা দুইটা হচ্ছে সমান, এ বি আর এসি দুইটা সমান জায়গা। আচ্ছা, তো এ বি আর এসি যদি দুইটা সমান হয়, জ্যা দুটো যদি সমান হয়, এ বি আর এসি জ্যা দুটো যদি সমান হয়, এখানের মধ্যে একটু খেয়াল করো প্রশ্নের মধ্যে দুইটি জ্যা বলা আছে, বাট এখানে আমাদের এটা হবে যে এ বি ও এসি দুইটি সমান যায়, তোমাদের বইয়ের মধ্যে ঠিক থাকবে দুইটি সমান যায় এ বি আর এসি। ওকে, তো জ্যা দুটো যেহেতু সমান, তাহলে এই যে এখানে আমরা লিখলাম এ বি আর এসি সমান। এখন আমরা এক কাজ করলাম, উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করলাম। এখন প্রশ্ন হতে পারে কেন, একটু ওয়েট করো। আমরা এই এ বি এসি উভয় পক্ষে আমরা এখানে তুমি সাইড নোট দিবা উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে। আচ্ছা এখন এ বির সাথে হাফ গুণ করলে হাফ অফ এ বি, এসির সাথে হাফ গুণ করলে হাফ অফ এসি, স্বাভাবিক হিসাব। এখন হাফ অফ এ বি কে আমি আবার লিখলাম এডি। কেন একটু খেয়াল করো তুমি ভাইয়া, এই যে দেখো আমরা একটু আগে প্রমাণ করছি হাফ অফ এ বি মানে কি এডি, এই জন্যই আমরা হাফ দিয়ে গুণ করছিলাম যেন মান বসাতে পারি। হাফ অফ এ বি মানে এডি, আর হাফ অফ এসি মানে এই জন্য দেখো হাফ অফ এ বি, এই যে দেখো এখানে যদি খেয়াল করো এই হাফ অফ এ বি এটা এডি বসাইলাম, আর হাফ অফ এসি এটাকে এই বসাইলাম। এই যে হাফ অফ এ বি এটাকে আমরা এই যে এ বি এটাকে আমরা এডি বসাইতে পারি, এবং হাফ অফ এসি এটাকে আমরা এই বসাইতে পারি, এটাই বসাইলাম আমরা এখানে। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। দেখো এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুইটা ত্রিভুজ আমি যদি একটু তোমাকে দেখাই দিই ভালো করে, তাহলে বুঝতে পারবা। এই যে এ ই ও আর এ ডি ও, এই দুইটা ত্রিভুজ এ ই ও, এই যে এই ত্রিভুজটা, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এ ডি ও, এই যে এ ডি ও, এই যে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। সো কি কাজ করব, এই দুইটা ত্রিভুজ একদম সমান, এটাই আমরা প্রমাণ করব। তো দেখো এই দুইটা ত্রিভুজ একদম সমান প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। তুমি যদি খেয়াল করো এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, যেহেতু লম্ব অঙ্কন হয়েছে, লম্ব অঙ্কন মানে দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর এক বাহু সমান হইলেই ত্রিভুজ দুইটা কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়। তো দেখো এই ত্রিভুজটা, লাল ত্রিভুজটার অতিভুজকে আমরা জানি সমকোণ 90 ডিগ্রি, যেটা তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। তাহলে এই ত্রিভুজটা, এই যে ও এ ডি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ,
আবার দেখো নীল ত্রিভুজটা ওইখানে সমকোণী ত্রিভুজ এটার বিপরীত বাহু কি, ওইটারও বিপরীত বাহু ওএ। তাহলে নীল ত্রিভুজেরও অতিভুজ ওএ, লাল ত্রিভুজেরও অতিভুজ ওএ, আর দুইটারই যেহেতু সেম বাহু, তার মানে বাহু দুইটা সমান। অবশ্যই এই যে দেখো আমরা এখানে বলে দিছি, এই যে ত্রিভুজ দুইটার এই দুইটা বাহু হচ্ছে সমান। এখন একে তো এটা সাধারণ বাহু, দ্বিতীয়ত এমনিও সমান, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা ব্যাসার্ধ, ওএও ব্যাসার্ধ, আবার ওই ত্রিভুজের ক্ষেত্রে ওএ ব্যাসার্ধ। তো এখানে ওএ ব্যাসার্ধ বলতে পারো অথবা সাধারণ বাহু বলতে পারো, কোনো সমস্যা নাই। সাধারণ বাহু কি, যদি দুইটা ত্রিভুজের একই বাহু থাকে তাহলে সেটাকে বলা হয় সাধারণ বাহু। আচ্ছা, আর অলরেডি তো একটা তুমি প্রমাণ করে ফেলছো, এডি আর এই সমান, ওই যে হাফ অফ এবি সমান এডি, হাফ অফ এসি সমান এই। তো এই যে এডি আর এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের এই দুইটা বাহুতে সমান করে ফেলছো। তাহলে এই যে এই এডি সমান এই। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের তুমি অলরেডি এই অতিভুজ সমান করছো, এটার ওএ আর এটার ওএ সমান, কারণ দুইটারই ওএ দুইটা ত্রিভুজেরই অতিভুজ, এবং এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের এই সমান। তাহলে অতিভুজ আর অপর এক বাহু যদি সমান হয় তাহলে সে ত্রিভুজ দুইটা সর্বসম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো অতিভুজ আর ওই অপর এক বাহু সমান হয়েছে মানে এই ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম মানে একদম সমান, তিনটা বাহুই সমান, তিনটা কোণই সমান। মানে তিনটা, এই ত্রিভুজের তিনটা বাহুর সাথে ওই ত্রিভুজের তিনটা বাহু সমান, এই ত্রিভুজের তিনটা কোণের সাথে ওই ত্রিভুজের তিনটা কোণ সমান। তাহলে এখন যেহেতু সর্বসম, এই যে যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে সব বাহুই সমান। তাহলে এখন দেখো এই ত্রিভুজের এই যে অতিভুজের সাথে অতিভুজ সমান আর এই সাথে এডি সমান, এটা তো আমরা বলছি। তাহলে বাকি রইল কি, ওই আর ওডি, তাহলে তারাও সমান যেহেতু সর্বসম। তাহলে এখন আমরা বলতে পারি অতএব ওই সমান ওডি, ওই সমান ওডি। তো ও ই আর ওডি সমান মানে কি, এই যে মনে করেন এটার মান যদি 5 সেন্টিমিটার হয়, ওডির মানে কি হবে 5 সেন্টিমিটার। তার মানে কেন্দ্র থেকে এই যে এসি যায় এটার দূরত্ব 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে এই এবি যায় এটার দূরত্ব 5 সেন্টিমিটার। 5 আমরা নাম মাত্র ধরলাম আর কি, যেহেতু দুইটাই সমান। তার মানে কেন্দ্র থেকে দুইটা সমান, এটা আমরা এখন বলে দিতে পারি। তার মানে এবি ও এসি দয় কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে উপপাদ্যটি। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। পরবর্তীতে আমরা অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।